কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক কিনা বলেন? ওরে ওরা যখন বলে ল্যাংটা বাবার লোক, তাহলে আমাদের জবাব আছে না নাই? আরো জোরে বলেন, জবাব আছে না নাই? আমরা বলি কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলো? এইবার আমরা আরো বলতে চাই, গানটি তো এমন হওয়ার কথা ছিল না, গানটি হওয়ার কথা ছিল কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা বলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির স্ত্রী ছিলেন। কি ছিলেন? জোরে বলেন, নবীজির কি ছিলেন? স্ত্রী ছিলেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন নবীজির সঙ্গে। যখন জিহাদের ময়দানে চলে গেলেন, অনেক সময় জিহাদের ময়দানে দেখবেন যুদ্ধ করার শেষে আমাদের সমাজে যেমন একটা যদি দল গঠন করা হয়, সংগঠন করা হয়, সবাই সামনে যদি সমস্ত গল্প শেষ করে চলে যায়, লাস্টে একজন থাকে যে কাহারো কিছু ছাড়া পড়লো কিনা, কাহারো কিছু মিস হয়ে গেল কিনা, এইটা দেখার জন্য একজন থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা বোনেরা, মহিলা পেন্ডালে যারা আছে, তোমাদের মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতো মা ছিল মা খাতুনে জান্নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতো মা ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে জিহাদ করে আগেকার জামানায় একটা পালকিতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশাকে পিঠের মধ্যে পালকিতে করে নিয়ে যাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকির মধ্যে বসে আছেন। হঠাৎ করে যাত্রা স্থগিত করা হলো। সাহাবায়ে কেরাম তাদের ইস্তিনজা সারার জন্য, জরুরত সারার জন্য মাঠে ময়দানে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা তিনিও ভাবলেন দূরের পথ, আমি একটু ইস্তিনজা জরুরত সেরে আসি। এমন সময় সমস্ত সাহাবীরা ইস্তিনজা সেরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশাকে তিনারা ভাবতেছেন তিনি তো উটের মধ্যে আছেন। আয়েশা এমন চিকন ছিল, এমন পাতলা ছিল, যখন পালকির মধ্যে বসে থাকে তখন এরকমই ওজন, এবং যখন পালকির মধ্যে থাকে না তখন সেই রকম ওজন। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে ইস্তিনজা করতে গেছেন এইটা সাহাবীদের জানা ছিল না। সমস্ত কাফেলা নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শেষে এসে দেখে যে একটা সাহাবী না, নবীও নাই, সাহাবীও নাই, সবাই চলে গেছে। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সাফওয়ানকে দেখার জন্য বলেছিল, জিহাদের ময়দান থেকে যারা সবাই চলে আসবে তাদের তুমি তদারকি করবা, কার কোন জিনিস সারা করেছে, কোন জিনিস শিখিয়ে রেখে গিয়েছে, এগুলো সব শেষে তুমি নিয়ে এরপরে তুমি রওনা হবা। এইবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিক ওইদিক তাকাইতেছেন, কার কোন জিনিস সারা পড়ে গেল। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লক্ষ্য করে দেখেন যখন সমস্ত ঘোড়াগুলো উটগুলো চলে গেছে, শুধু মা আয়েশা সিদ্দিকা এক জায়গায় চাদর মুড়ে শুয়ে আছে। জোরে বলে আল্লাহু আকবার। কি মুড়ে শুয়ে আছে? চাদর মুড়ে শুয়ে আছে। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই।
সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে একবার দেখেছেন, দেখার পরে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নবীর স্ত্রীকে থেকে পালাইছি, না জানি আমার গুনাহ হয়ে যায়। কিন্তু না না, মা আয়েশা যখন চাদর পরেছিল, সাফওয়ান যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, তখন মা আয়েশা হঠাৎ করে জাগ্রত হয়ে তিনার চাদরটা মুখের উপরে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে দেখেন অনেক ভণ্ড আছে, বলে কালো বোরকা লাগাও, মাথায় নিকাব লাগাও, কিন্তু মুখ ঢাকার দরকার নাই, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলেন দেখি, মুখ দেখলে বোঝা যায় কি যায় না যে শরীরের গঠন কেমন হইতে পারে? কি কথা সত্য না মিথ্যা? তাহলে মুখ যদি ঢাকা নাই লাগতো, মা আয়েশা সাফওয়ানকে দেখে চাদর কেন মুড়ে নিলেন? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন অবস্থা হলো, সাফওয়ান এবার মা আয়েশাকে বলতেছে, ও নবীজির রমণী, চিন্তা করে না, আপনার সতীত্ব কেউ নষ্ট করবে না। আমরা নবীজির হাতে গড়া সাহাবী, আমরা নবীজির হাতে গড়া আশিক, আপনার কোনো ভয় নাই। উটের মধ্যে করে আপনাকে আমি এখনই নবীজির জায়গা মতো পৌঁছে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো আগেকার রীতির মতোই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে নিয়ে রওনা হয়েছেন। এবার মদিনার অলিতে গলিতে কাফেরদের লিডার সহায় দিয়েছে, নবী জিহাদের ময়দান থেকে এসেছে, সাহাবায়ে কেরামরাও এসেছে, কিন্তু নবীর স্ত্রী মা আয়েশা আর সাফওয়ান এখনো আসে নাই। তার মানে বোঝা গেল তাদের মধ্যে কুসম্পর্ক আছে, তাদের মধ্যে দুঃসম্পর্ক আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, এই জন্য তারা দুইজন ছাড়া পড়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। সমাজে এমন মানুষ আছে না নাই মিথ্যা অপবাদ দেয়? জোরে বলেন আছে না নাই? সতী নারী পর্দা করে চলে, হিজাব নিকাব মেইনটেইন করে চলে, ইসলাম অনুযায়ী চলতে চায়, বলে আহারে কি পর্দা, দেখো না পর্দার মধ্যে গন্ডগোল বেশি, এরকম বলে কি বলে? জোরে বলেন বলে কি বলে না? যারা ভালোকে ভালো বলে না, এরা কি মানুষ? জোরে বলেন এরা মানুষ? মানুষ নামের অমানুষ। একজন পর্দা করে, তুমি তার এই পর্দাওয়ালিকে দেখে তোমার স্ত্রীকেও তুমি পর্দা করতে বলো, তাহলে ওই মানুষের দেখা দেখি তুমিও যে পর্দা শিখলা, যার থেকে শিখলা সেও সওয়াব পাইলো এবং তুমিও এর সওয়াবের ভাগীদার হইলা। ঠিক কিনা বলেন? এইবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়েছেন সাফওয়ানের সঙ্গে, উটের উপর চড়ে রওনা হয়েছে। নবীজি আগে আয়েশাকে অনেক ভালোবাসতো, অসুস্থ হইলে সেবা করত, ভালোবাসা দিত। কিন্তু আয়েশা এবার রাত্রির শেষের বেলার দিকে যখন বাসায় গিয়ে পৌঁছেছে, নবীজিকে কাফের বেঈমানেরা মুনাফিকরা এমন ভাবে কান পড়া দিয়েছে, নবীজি প্রথম দিকে বিশ্বাস করে নাই। এরপরও ছেলে মানুষ, বলেন দেখি স্ত্রীদের পরকীয়ার কথা শুনলে মন আমাদের খারাপ হয় কি হয় না? জোরে বলেন, মন খারাপ হয় কি হয় না? আমরা কষ্ট পাই কি পাই না? বিদেশ চলে গেছে যুবক ভাই এই স্ত্রীকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? বিদেশ চলে গেছে আমার প্রান্তের যুবক ভাই এই সন্তানদের মুখের দিকে তাকায়া, ঠিক কিনা বলেন? সেই স্ত্রী যদি ফেসবুকের মধ্যে, এরপরে মেসেঞ্জারের মধ্যে পরকীয়া করে, স্বামীর দেওয়া টাকা দিয়ে যদি অন্যায় ভাবে পরকীয়া করে, স্ত্রী স্বামীর হক যদি নষ্ট করে, তাহলে বলেন দেখি ওই স্বামীর ওই মুহূর্তে আত্মহত্যা করা ছাড়া আর কিছু থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্য আত্মহত্যা মহাপাপ, কিন্তু যারা আত্মহত্যা করে এইরকম সৎ নারীর কারণে করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বগুড়ার জমিন থেকে বলে যেতে চাই, মা আয়েশা নবীজির স্ত্রী। ঠিক কিনা বলেন? যারা বলেন কার স্ত্রী? নবীজির স্ত্রীরা কোনদিন অসৎ কাজ করবে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকদের কথা কেন শুনতেছেন? আপনি কাফেরদের কথা কেন শুনতেছেন? আপনি কি জানেন আয়েশার ঘটককে? আপনি কি জানেন আয়েশাকে কে বিবাহ দিয়েছে আপনার সঙ্গে? আপনি তো সবকিছু ভালো জানেন, এরপরে মুনাফিকেরা আপনার কান পড়া দিয়েছে, এতে আপনার কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। তার কারণ মা আয়েশার ঘটক ছিল স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা আয়েশার ঘটক কে? জোরে বলেন কে? আল্লাহ স্বয়ং আয়েশাকে ইঙ্গিত দিয়েছে, ও আবু বকর, তোমার মেয়েকে আমার নবীর সঙ্গে বিবাহ দাও, সে অনেক পুত এবং পবিত্র। জোরে বলি আল্লাহু আকবার। ঘটনা আমি শেষ করে দেব। ও যুবক বন্ধু, ও পর্দার আলেমের মা ও বোনেরা, আজকে
আজকে আপনাদের বুকের মধ্যে কাপড় থাকে না, পিঠের মধ্যে কাপড় থাকে না, মাথার মধ্যে কাপড় থাকে না, স্বামীর সামনে ময়লা পোশাক পরে থাকো। স্বামী যখন বাসায় আসে স্বামীকে সময় দিতে চাও না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো না। যেই বলবো যে মার্কেটে যাইতে হবে, অমুক এলাকায় একটা বিয়ে হবে, বন্ধুর পার্টি দেওয়ার জন্য যাইতে হবে, তখন দেখবেন এদের শ্বাস কে দেখে। ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলে যেতে চাই, ও মা, ও বোন, তুমি তো আমার মায়ের মতো মা, তুমি তো আমার বোনের মতো বোন। তোমাকে কটূক্তি করার আমার কোনো যুক্তি আসে না, তোমার ভুল ধরার আমার কোনো যুক্তি আসে না, কিন্তু তোমাদের ভালোর জন্য বলতেছি, মা আয়েশা যদি এমন ভাবে চলতে পারে, ওই মায়ের জাতিত্ব তুমি মা আয়েশার মতো যদি কর্ম করে যাইতে পারো, আমার আল্লাহ বলেছেন আয়েশার উসিলায় তাদেরকেও আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা বাসায় গেছে, নবীজি কথা বলে না, রাগ করে আসে, ও আয়েশা তুমি কেন পিছে পড়েছো? এবার কোনো জবাব দেয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বাসার মধ্যে ভীষণ অসুস্থ, জিহাদের ময়দান থেকে নিয়ে মানুষ ক্লান্ত অবস্থায় এসেছে। নবীজি আগের মতো আর ভালোবাসতেছে না, নবীজি আর কাছে যাইতেছে না, নবীজি একটু অভিমান করে আছে, ও আয়েশা তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার নবীর স্ত্রী, কাফের বেঈমানেরা যেটা বলেছে এটা যদি সত্য হয় তাহলে তো আমি ভীষণ বড় টেনশনে পড়ে যাব। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করি নাই, আমাকে কেন আপনি অবিশ্বাস করতেছেন? একজন নারী যখন স্বামীর কাছে অসহায় হয়ে মনের দুঃখগুলো বোঝানোর চেষ্টা করে, স্বামী যখন না বুঝে স্ত্রীকে মারপিট করে, ওই স্ত্রী তখন এতিম এবং অসহায়ের মতো অসহায় কান্নাকাটি করে। ঠিক কিনা বলেন? তার কারণে একজন নারী মায়ের ভালোবাসা ছেড়ে, একজন নারী বাবার ভালোবাসা ছেড়ে, একজন নারী নিজের ভাইয়ের ভালোবাসা ছেড়ে, নিজের বড় বোনের ভালোবাসা ছেড়ে ও আসে না একটা পুরুষের বাসায় এসে সংসার করে। ঠিক কিনা বলেন? এই জন্য বলি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ফেটে বুঝায়, আমার নবীও কথা বলে না, আমার আল্লাহ আসমানে ফয়সালা দেয় না। দীর্ঘ 40 দিন ধরে মা আয়েশা এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে বিশ্বাস করতেছেন না, তাহলে আমাকে একটু আমার বাবার বাড়ি পাঠায়া দেন, আমি আপনার ভালোবাসায় আপনাকে দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আমি এই অশান্তির স্বস্তি কার কাছে পালাইব? সুতরাং আমাকে একটু ছেড়ে দেন, আমি আমার মা বাবার বাড়িতে চলে যাব। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলতেছে তুমি যাও। কি বলছে? জোরে বলেন কি বলেছে? যাও। এমনই ভাবে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, দেখা গেল দীর্ঘ 40 দিন ধরে আসমান থেকে আমার আল্লাহ কোনো ফয়সালা দেয় না। নবীজি চিন্তায় টেনশনে পেরেশান হয়ে গেছে। আহারে আমার সহধর্মিনী, আমার প্রাণপ্রিয় স্ত্রী তোমার, সে আমাকে ছেড়ে চলে গেল, আমি বাবার বাড়ি পাঠাইলাম, আমি একটু খোঁজ নিতে যাই। এইবার নবীজি আপন শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেছে। আমার আল্লাহ বলতেছে, ও নবী, আপনি যেহেতু আপনার শ্বশুর বাড়ি আসছেন, এইবার আপনার দিয়ে আমি আমার কারিশমার খেলা খেলাইব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্বশুর বাড়ি চলে গেছে, এইবার আবু বকর সিদ্দিককে ডাকতেছেন, এবার শাশুড়ি আম্মাকে ডাকতেছেন। মেয়ে যখন বাবার বাড়িতে আসছেন, মাকে বলেছে, ও মা, আমি নাকি অন্যায় করেছি, আপনার জামাই আমাকে ভুল বুঝেছে, আমি এই অন্যায় করি নাই। এবার বাবাকে বলেছে, বাবা আমি এই অন্যায় করি নাই, কিন্তু মাও কথা বলে না, বাবাও কথা বলে না। তার কারণ নবীজি এমন একটা বিশ্বস্ত মানুষ, তেনারা নবীজিকে সবার চাইতে বেশি ভালোবেসেছিলেন। ঠিক কিনা বলেন? এইবার তাহলে আয়েশা যদি সত্যিকারী জিনা করত, এই অপবাদ মেনে নেওয়া যাইতো। ঠিক কিনা বলেন? যদি সত্যিকারী অপকর্ম করত, তাহলে এই অপবাদ মেনে নেওয়া যাইতো। কিন্তু জিনা করে নাই, অপকর্ম করে নাই, অন্যায় কাজ করে নাই, এরপরে মুনাফিকরা কষ্ট দিয়ে নিতেছে। এইদিকে স্বামীর দেওয়া কষ্ট, এইদিকে মা বাবা কথা বলে না, স্বামী থেকে মুক্ত
মা বাবা থেকে মুক্ত। হাদিসের মধ্যে আসছে, আজকে আমি তাফসীর দেখেছি, আজকে আমি হাদিস দেখেছি, হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 2 দিন ধরে শুধু অজর নয়নে চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লাহু আকবার। তার কারণ স্বামীও বিশ্বাস করে না, মা বাবাও বিশ্বাস করে না। এখন আমার করণীয় কি? চোখের পানি ফেলাইছে, আর নফল নামাজ পড়তে আছে, পড়তে আছে। আয় আল্লাহ, তুমি তো আমার ঘটক, আয় আল্লাহ, তুমি তো আমার সহযোগী, আমি তো অন্যায় করিনি, তুমি তো ভালো জানো। আল্লাহ, আসমান থেকে ফয়সালা দাও, আসমান থেকে ফয়সালা দাও। এইরকম আয়েশা সিদ্দিকা সতী নারী যখন আল্লাহর কাছে দোয়া করেছে, নফল নামাজ পড়েছে, আমার আল্লাহ এত 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 পরিমাণ খুশি। ও আকাশ তারার মায়েরা, ভালো করে শোনেন আর আমল করার চেষ্টা করেন। আজকে আপনি আমি এগুলো অপকর্ম করি, তারপরেও স্বামী যদি বলে আমরা স্বীকার করি না, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আর মা আয়েশা না করে অপবাদ নিয়েছে, এজন্য আমার আল্লাহ বলেছে দুনিয়ার কোন মুনাফিক আপনার কাছে যদি কোনো সংবাদ নিয়ে আয়েশা বলে এটা সত্য, আপনি আগে যাচাই করবেন কে বলেছে। জোরে বলেন কে বলেছেন? তার কারণ যারা যাচাই বাছাই না করে যারা ভুল ধরে, আমার আল্লাহ তাদেরকে মুনাফিকদের সঙ্গে শামিল করেছে, ঠিক কিনা বলেন? শেষ ফয়সালা শেষের দিকে এসে গেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হাত তুলে কান্না করতেছেন, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ। আহারে আমার বান্দি দীর্ঘ 40 দিন ধরে কষ্ট করতেছে, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, এরপরও মিথ্যা অপবাদ নিয়ে কান্না করতেছে। আমি রব আর সহ্য করতে পারি না, আমি রবের কুদরতি অন্তরে জোশ মেরেছে। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, সাতটা নয়, আটটা নয়, নয়টা নয়, 10টা আয়াত আয়েশা সিদ্দিকার পবিত্রতার বর্ণনা দিয়ে বিবরণ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে 110, সূরা নূরের মধ্যে 110 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত সূরা নূরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা পবিত্রতা বর্ণনা করতে গিয়ে 10টি আয়াত আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আয়াতটি বলবো, জোরে বলেন বলবো। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি হুসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ বলেন লা তাহসাবুহু শাররান লাকুম, তোমরা ভেবেছিলা এই ঘটনা শুধু খারাপ, না না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, ঠিক কিনা বলেন? আমার আয়েশা এত চরিত্রবান, এত পবিত্র, এত পর্দাশীল, এত ধর্মভীরু। আমি আয়েশার সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে দুনিয়ার কোন রমণীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, এই আয়াত অনুযায়ী যদি মিথ্যা প্রমাণিত না হয়, তাহলে আয়েশা যেমন সম্মানিত হয়েছে, দুনিয়ার নারীদেরকেও এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি আল্লাহ তাদের পদের মর্যাদা বেড়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আয়েশাকে নবীজি নিতে চান, ওহী নাজিল হয়ে গেছে 10টি আয়াত। আল্লাহ নবীজি এবার ক্ষমা চাইতেছেন, আল্লাহ আমি ভুল বুঝেছিলাম, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এবার আবু বকরকে বলতেছেন, প্রান্তীয় শ্বশুর, আপনি আমাকে আপনার মিয়া আমার সঙ্গে দিয়ে দেন। এইবার আয়েশাকে দেখতে গেছে, বলেন দেখি মিয়া মানুষ অভিমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আয়েশা বলে না না, আল্লাহর রাসূল আমাকে কেন অবিশ্বাস করেছে, আমি যাব না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমাকে কেন অবিশ্বাস করেছে, আমি যাব না। আল্লাহর রাসূলের সঙ্গে আমি এত মহব্বতে সংসার করেছি, এত পর্দার সহিত সংসার করেছি, তাহলে আমাকে কেন অবিশ্বাস করেছে? আমি এমন মানুষের সঙ্গে যাব না। আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইয়া দিয়ে বলেন, আয়েশা আর অভিমান করো না,
তোমার এই ঘটনার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল, এই ঘটনাটা আমি ঘটাইছি যাতে করে দুনিয়ার নর এবং নারীরা এই ঘটনা দেখে সারা জীবন মিথ্যা অপবাদ থেকে বেঁচে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা প্রাণ খুলে মন ভরে স্বামীর সঙ্গে আবার আগের মতো সংসার শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমি শেষ করে দেব। আমার প্রধান আলোচক চলে এসেছেন, প্রিয় আব্দুল সবুর আনসারী সাহেব, তিনি এসেছেন। যাওয়ার আগে আমি একটা সঙ্গীত আপনাদেরকে শোনাইব। আল্লাহ 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 কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ওই নামেতে পাগল হলো, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? দিনে রাতে চাঁদ, দিনে সূর্য, সবই যে আল্লাহ তোমার দান, ঠিক কিনা বলেন? পাহাড় পর্বত নদী ও সাগর, পাহাড় পর্বত নদী ও সাগর, পাহাড় পর্বত ডেকে ডেকে গাই তোমার গান। আল্লাহ 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 কি যে মধুর নাম। আরো জোরে বলেন, ঠিক কিনা? নদীর কলতান পাখিরা গায় গান, ফুলে ফলে ভরা এই জাহান। নদীর কলতান পাখিরা গায়